হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে চলে আসলাম আজ আবার। তো আজকে স্পেশাল সরস্বতী পুজো উপলক্ষে ভিডিওটা পোস্ট করেছি। আজকে কোনো রান্নাবান্না নিয়ে আসিনি তোমাদের সামনে। তো দেখতেই পারলে মা সরস্বতীকে দিয়ে সকাল সকাল শুরু করলাম। তো এটা আজকের পুজো ছিল না, এটা ছিল কালকের পুজো, কারণ ননদের বাড়িতে আমার কালকে হয়েছে পুজোটা। তো মা সরস্বতীকে দিয়েই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ ছাদের উপর হচ্ছে পুজোটা। তো ছাদের কিছু গাছপালা দিয়েও তোমাদের দেখাচ্ছে, এই যে কি সুন্দর থোকা অপোজিটটা দেখতেই পাচ্ছ। তারপর চলে আসলাম নিচে রান্না বান্না। আমার নিজেদের খাওয়ার জন্য কিছু রান্না হয়েছিল, খিচুড়ি, লাবড়া, লম্বা লম্বা বেগুন ভাজা বোটাওয়ালা। তাই সবাই মিলে হাতে হাতে একটু করে খুন্তি নেড়ে নেড়ে একটু যা হয়েছে কোনো রকমে। দেখতে পাচ্ছ এই দিদির বাড়িতেই পুজো হচ্ছে। তো সবাই মিলে হাতে হাতে সব সেরে ফেললাম। বেশ আনন্দ হয়েছে সবাই মিলে আর কি ফাজলামি করতে করতে। এই যে পিসি শাশুড়িরা উঠছে, মা যে দিদির বাড়ি পুজো হচ্ছে, এই দিদির মা এটা পিসুমণি, এটা বড় পিসুমণি, সামনে একটা ছোট, আর মেজো পিসুমণি আসেনি। তো এই আমরা সব ছাদে চলে এসেছি, রান্না বান্না হয়ে গেছে, সবাই এখন ছাদে চলে এসেছি। ওইদিকে রান্না বান্না সারার পরে এদিকে ফল কাটতে চলে এলাম সবাই। তো সরস্বতী পুজোর দিনটা সবার কেমন কাটলো জানাবেন। আমাদের তো খুবই হই হট্টগোল করে কেটেছে। এই পুচকিটাকে দেখো কি মিষ্টি, পুচকিটা খেয়েছেও খুব মিষ্টি। এই একটা পুচকি। আর এই দিদি ছাত্রীদের সঙ্গে সব ফটো মটো তোলায় ব্যস্ত হয়ে গেছে। স্টুডেন্টদের সঙ্গে দিদি কোচিং করে, তো এই যে সব স্টুডেন্টরা সবার সঙ্গে সাজগোজ করে ফটো তোলায় ব্যস্ত হয়ে গেছে। আর এই যে জামাইবাবু গাছের থোকা অপরাজিতা ফটো নিয়ে দু হাতে তুলে নিয়ে ফটো তুলছে। তো ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাই সকালে একবার এসেছিলেন, গুছি গাছি দিয়ে একটু কোথাও গেছিলেন, তারপর আবার এই যে চলে এসছে। তো আমাদের সব গুছানো কমপ্লিট। এবার ঠাকুরমশাই পুজোয় বসে পড়বে, বসে পড়েছেন, শুরু করে দিয়েছেন পুজোয়। তো আমার সরস্বতী পুজোর স্পেশাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে বাচ্চাদের অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো ব্রাহ্মণ ঠাকুরমশাই তাই বললো যে আগে অঞ্জলিটা সেরে নিই, তারপরে হোমটা করবো। এই ছাদ বাগানের ফুলগুলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু চেষ্টা করেছিলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য, কিন্তু পরিষ্কার ভালোভাবে আসেনি পুরোটা। যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি। তো এই যে অঞ্জলি দেওয়া গেছে, এখন হবে যজ্ঞ। দিদিয়া জামাইবাবু বসে পড়েছে।
বেশ অনেকক্ষণ ধরেই পুজোটা হচ্ছিলো। সরস্বতী পুজোতে বেশিরভাগই 5-7 মিনিটের পুজো হয়, কিন্তু দিদিবাড়িতে অনেকক্ষণই পুজো করেছিলেন। চক্ষুদানও করেছিলেন, কিন্তু চক্ষুদানটা ভিডিও করেছিলাম, কিন্তু কোথায় গেল হয়তো দেওয়া হয়নি, এর মধ্যে দেখতে পাচ্ছি না। তো এই যে যজ্ঞ চলছে, তারপর হচ্ছে যে আরতি। এই মন্দিরটা নতুন করেছিলেন, যেমন অপারেশনের পরে উপরে ছাদে নানা রকম পুজো হয়, তো তার জন্য আলাদা করে একটা ছাদের মধ্যে সেট করে সুন্দর করে মন্দির করেছিলেন। এখনো কমপ্লিট হয়নি পুরো।